আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট প্রসঙ্গে, মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট প্রসঙ্গে। বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার কারণ কি? ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে। একজন মহিলার এই ব্যাধি হওয়ার, এই রোগ হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমত বলতে গেলে সংক্রমণ একটি কারণ। মহিলাদের যে বার্থোলিন গ্ল্যান্ড রয়েছে, এই বার্থোলিন গ্ল্যান্ডে বা বার্থোলিন গ্রন্থিতে যদি কখনো কোনোভাবে সংক্রমণ হয়ে থাকে এবং এই সংক্রমণের ফলে বার্থোলিন সিস্ট হতে পারে। এরপর একটি বিষয়, যদি যৌনাঙ্গে কোনোভাবে আঘাত লেগে থাকে এবং এই আঘাতের ফলেও অনেক মহিলাদের ক্ষেত্রে বার্থোলিন সিস্ট হতে পারে। এরপর রয়েছে যৌনবাহিত কিছু রোগ ব্যাধি। এই যৌনবাহিত কিছু রোগ ব্যাধির কারণেও বার্থোলিন সিস্ট হতে পারে। একজন মহিলার এই ব্যাধি হতে পারে, এই ব্যাধিতে তিনি আক্রান্ত হতে পারেন। এর ভিতরে বলতে গেলে এসটিআই, ক্ল্যামাইডিয়া এবং গোনোরিয়ার মতন ব্যাকটেরিয়া বা জীবাণুর কারণে এই বার্থোলিন গ্ল্যান্ডে সিস্ট হতে পারে। এরপর একটা বিষয়, সেটি হচ্ছে যে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে না চলা। আর তারপরে যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সময় মতো রোগ ব্যাধির চিকিৎসা গ্রহণ না করা এবং ওষুধ সেবন না করা। এছাড়াও আরও অন্যান্য অনেক কারণ থাকতে পারে একটি রোগ হওয়ার পিছনে। হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতার কারণেও বার্থোলিন গ্ল্যান্ডে সিস্ট হতে পারে। এরপর রয়েছে, একবার যদি কারো বার্থোলিন সিস্ট হয়ে থাকে, অর্থাৎ কোনো মহিলা যদি একবার এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, এর কারণে তিনি যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করার ফলে, পরিপূর্ণভাবে চিকিৎসা না নেওয়ার ফলে এই বার্থোলিন সিস্ট আবারও হতে পারে। এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে এই বার্থোলিন সিস্ট হওয়ার পেছনে, বার্থোলিন গ্ল্যান্ডে সিস্ট হওয়ার পেছনে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকের এই চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।